হ্যালো এভরিওয়ান। তো এবছর যারা 2024-25 মাধ্যমিক দেবে তাদের জন্য আমি ইতিহাস থেকে কিছুগুলো কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন? তো আজকে সেই ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা, সেখান থেকে কিছুগুলো কোশ্চেন আমি তোমাদেরকে করাবো। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন কী হচ্ছে, ইতিহাসের জনক কাকে বলা হয়? তাহলে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। কেমন? 2 নম্বর কোশ্চেন কী হচ্ছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে। তাহলে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক হচ্ছেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কী বলছে, আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? তাহলে আধুনিক ইতিহাসের জননী বলা হয় নতুন সামাজিক ইতিহাসকে। এবার পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন কী বলছে, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কী? তাহলে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে সাধারণ মানুষ। পরের কোশ্চেন 5 নম্বর, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে। এরপরে 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত কে করেন? তাহলে ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত করে কে? রজনীপাম দত্ত, যেটা 1940 খ্রিস্টাব্দে করেছিলেন। 7 নম্বর কোশ্চেন, দ্য অ্যানালাস পত্রিকাটি কবে প্রকাশিত হয়? দ্য অ্যানালাস পত্রিকাটি প্রকাশিত হয় 1928 খ্রিস্টাব্দে। কেমন? এবার পরের কোশ্চেন 8 নম্বর কী বলেছে, একাদশের সূর্যোদয় ও বিদ্রোহী মারাদোনা এই গ্রন্থগুলির লেখককে? তাহলে এই দুটি গ্রন্থের লেখক হচ্ছেন কে? রূপক সাহা। এরপরে কোশ্চেন 9 নম্বর, পৃথিবীর প্রাচীনতম খেলা কী? তাহলে পৃথিবীর প্রাচীনতম খেলা হচ্ছে কি? মানা খেলা। কেমন? এবার 10 নম্বর কোশ্চেন, 22 ইয়ার্স ফ্রিডম গ্রন্থটি কে লিখেছেন? তাহলে 22 ইয়ার্স ফ্রিডম গ্রন্থটি লিখেছেন বরিয়া মজুমদার। কেমন? এরপরে কোশ্চেন 11 নম্বর, কোন বিদ্রোহ টেলিগ্রাফ ওয়ার নামে পরিচিত? তাহলে টেলিগ্রাফ ওয়ার নামে পরিচিত 1857 সালের বিদ্রোহ, যেটাকে আমরা মহাবিদ্রোহ নামে জানি সকলে। এরপরে কোশ্চেন 12 নম্বর, ব্রিটিশ সোসাইটি ও স্পোর্টস হিস্ট্রি কবে গঠিত হয়? তাহলে ব্রিটিশ সোসাইটি ও স্পোর্টস হিস্ট্রি গঠিত হয় 1982 সালে। কেমন? এরপরে কোশ্চেন 13 নম্বর কোশ্চেন কী রয়েছে, 13 নম্বর কোশ্চেন, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটির লেখককে? তাহলে এই গ্রন্থটির লেখককে হচ্ছেন হরিপদ ভৌমিক। 14 নম্বর কোশ্চেন কী বলছে, ভারতের খাদ্য তালিকায় আলু কাদের মাধ্যমে স্থান পায়? তাহলে ভারতের খাদ্য তালিকায় যে আলু এসছে সেটা এসেছিল কোত্থেকে? পর্তুগিজদের মাধ্যমে ভারতবর্ষে আসে। 15 নম্বর কোশ্চেন কী বলছে, রসগোল্লা সৃষ্টিকর্তাকে? তাহলে রসগোল্লা সৃষ্টিকর্তা হচ্ছেন হারাধন ময়রা। এবার 16 নম্বর কোশ্চেন কী রয়েছে, স্পঞ্জ রসগোল্লা সৃষ্টিকর্তাকে? তাহলে স্পঞ্জ রসগোল্লা সৃষ্টিকর্তা আছেন নবীনচন্দ্র দাস। পরে কোশ্চেন 17 নম্বর, ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়? ভারতবর্ষে জনগণনা শুরু হয় 1871 খ্রিস্টাব্দে। অনেক জায়গায় আবার 1872 খ্রিস্টাব্দেও দেওয়া থাকে, এটাটুকু মাথায় রাখবে তোমরা। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতীয় গণনাট্য কবে তৈরি হয়েছিল? তাহলে ভারতীয় গণনাট্য তৈরি হয় 1943 খ্রিস্টাব্দে। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কার লেখা? তো বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটির লেখক কি? ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 20 নম্বর কোশ্চেন, ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি? তাহলে ওটা রাজা হরিশ্চন্দ্র। কেমন? এটাই প্রথম ভারতের, কোথায় চলে গেল, এটি ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র, যা 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তারপরে 21 নম্বর কোশ্চেন কী রয়েছে, বাংলা ভাষার প্রথম নির্বাক চলচ্চিত্র নাম কি? তাহলে বাংলা ভাষার প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে, এখানে বিল্লা মণ্ডল লেগেছে, এটা বিল্লমঙ্গল হবে, আসলে টাইপিং মিস্টেক আছে, বিল্লমঙ্গল, যা 1919 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 22 নম্বর কোশ্চেন,
সরি 22 নম্বর কোশ্চেনে টাইপিং মিস্টেক রয়েছে একটুকু, হ্যাঁ দেবে, ওটা হবে না। বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? তাহলে বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী, কেমন, যা 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এরপরে কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? তাহলে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হতে পথের পাঁচালী, যা 1955 খ্রিস্টাব্দে রিলিজ হয়েছিল। তারপর 24 নম্বর কোশ্চেন, একেই বলে শুটিং গ্রন্থটি কার লেখা? তাহলে একেই বলে শুটিং গ্রন্থটি লেখক হচ্ছেন সত্যজিৎ রায়। তারপর 25 নম্বর কোশ্চেন, আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক কে? তা আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর 26 নম্বর কোশ্চেন, কলকাতায় ট্রাম চলাচল শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? তাহলে 1873 খ্রিস্টাব্দ থেকে। কিন্তু মাথায় রাখবে যেটা প্রথমে যেটা হয়েছিল সেটা ঘোড়ায় টানা ট্রাম ছিল। বৈদ্যুতিক ট্রাম চালু হয় 1902 খ্রিস্টাব্দ থেকে। তারপরে কোশ্চেন 27 নম্বর কোশ্চেন কী রয়েছে, সরকারি নথিপত্র সংরক্ষণ কোথায় সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? তাহলে মহাফেজখানাতে, কেমন। এরপরে কোশ্চেন, কোথায় চলে গেল, ভারতীয় ভারতীয় নারী মুক্তি 28 নম্বর কোশ্চেন, ভারতীয় নারী মুক্তি আন্দোলন গ্রন্থটির লেখককে? তা ভারতীয় নারী মুক্তি আন্দোলন গ্রন্থটির লেখক হচ্ছেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। তারপর 29 নম্বর কোশ্চেন, ভয়েসেস ফ্রম উইদিন গ্রন্থটির লেখককে? তাহলে ভয়েসেস ফ্রম উইদিন গ্রন্থটির লেখক হচ্ছেন মালবিকা কারলেওয়ার। এরপরে 30 নম্বর কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ভারতীয় পুলিশি বিভাগ গড়ে ওঠে কার আমলে? তো ভারতীয় পুলিশি বিভাগ গড়ে উঠেছিল কার আমল থেকে? লর্ড কর্নওয়ালিসের আমলে। 31 নম্বর কোশ্চেন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখককে? সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখক হচ্ছেন রেলে কারসন, কেমন। এরপরে 32 নম্বর কোশ্চেন, এক মিনিট, হুম 32 নম্বর কোশ্চেন। তাহলে 32 নম্বর কোশ্চেন কী রয়েছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? তা সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হচ্ছে জীবনের ঝরাপাতা। এই জীবনের ঝরাপাতা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায়, এটা তোমরা মাথায় রাখবে। তারপর 33 নম্বর কোশ্চেন, লক্ষ্মীর ভাণ্ডার কে গঠন করেন? তা লক্ষ্মীর ভাণ্ডার গঠন করেন সরলা দেবী চৌধুরানী। তারপরে 34 নম্বর কোশ্চেন কী রয়েছে, বীরাষ্টমী ব্রতর কথা জানা যায় কোন আত্মজীবনী থেকে? তাই বীরাষ্টমী ব্রতর কথা জানা যায় জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে, কেমন। দুটো কোশ্চেন রয়েছে মনে হচ্ছে, কোথায় চলে গেল, হুম 34 নম্বর বলেছিলাম। 35 নম্বর কোশ্চেন, ভারতের স্ত্রী মহামণ্ডল কে স্থাপন করেন? তা ভারতের স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন সরলা দেবী চৌধুরানী 1911 খ্রিস্টাব্দে। 36 নম্বর কোশ্চেন, নব হিন্দুস্তান সঙ্গীতটি কে রচনা করেন? হ্যাঁ, নব হিন্দুস্তান সঙ্গীতটি রচনা করেন সরলা দেবী চৌধুরানী। এরপরে আজকের শেষ প্রশ্ন 37 নম্বর, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হচ্ছে 70 বৎসর। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে 37টা কোশ্চেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম অধ্যায় থেকে এর বাইরে কোনো কোশ্চেন পড়বে না, আর এখান থেকে তোমাদের এমসিকিউ বা এসিকিউ কোশ্চেনই পড়বে, লং কোশ্চেন এখান থেকে পড়ে না সাধারণত।
তাহলে তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে। আর যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশানে আমার নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে শুধু হোয়াটসঅ্যাপ করবে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। কেমন? আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে। থ্যাংক ইউ।